রাত থেকে রাজধানী সহ আশেপাশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে। অনেক গুরুত্বপূর্ণ সড়কে জলাবদ্ধতা তৈরি হয়েছে। এতে বিপাকে পড়েছেন যাত্রী ও পথচারীরা। সড়কে পানি জমে থাকায় কিছু স্থানে সিএনজি চালিত অটোরিকশা ও গাড়ি বিকল হয়ে পড়ে। আরও জানাতে ধানমন্ডি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আনোয়ার সাদাত নূর। মধ্যরাত থেকেই প্রচুর বৃষ্টি হচ্ছে। এই মুহূর্তে ঢাকার কি অবস্থা, ধানমন্ডির কি অবস্থা, আশেপাশের এলাকাগুলোর কি অবস্থা? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কিন্তু আবহাওয়া অফিস আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছিল যে বাংলাদেশের উপরে মৌসুমী বায়ুর সক্রিয় প্রভাব কম থাকায় এবং বঙ্গোপসাগরে, উত্তর বঙ্গোপসাগরে সেটি মাঝারি অবস্থান করায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। সেই লঘুচাপের সৃষ্ট লঘুচাপের প্রভাবেই কিন্তু গতকাল মধ্যরাত থেকে যে বৃষ্টি শুরু হয়েছে সেটি রাত বাড়ার সাথে সাথে একদিকে যেমন মাঝারি প্রবল হয়েছে, সেই সাথে সাথে আমরা সকাল হতে কিন্তু দেখছি যে রাজধানীর বিভিন্ন সড়ক, গলি, এলাকা, মহল্লা ডুবে গেছে, পানির নিচে রয়েছে বলা যায়। আমরা এখন আছি ধানমন্ডির যে রাস্তাটি, ধানমন্ডির ওপর নিউ মার্কেট থেকে মিরপুরের দিকে যে রাস্তা, সেই রাস্তায় সেই সড়কটি আমরা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত কিন্তু পানির নিচেই রয়েছে এবং প্রায় হাঁটু পর্যন্ত পানি এই সড়কের বিভিন্ন জায়গায় বেঁধে আছে, যার কারণে একটি জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এই সড়ককে কেন্দ্র করে। এছাড়াও কিন্তু আমরা দেখেছি ধানমন্ডির 27 নম্বর মানিক মিয়া এভিনিউ, বনানীর মতো রাস্তায়ও কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এই বৃষ্টিতে। এতে নগরবাসীর সকালে কিছুটা হলেও যোগাযোগ বা যানবাহন চলনায় ভোগান্তি হচ্ছে, কেননা আমরা দেখেছি যে জলাবদ্ধতার কারণে বেশ কয়েকটি গাড়ি, ব্যক্তিগত গাড়ি এবং সিএনজি কিন্তু বিকল হয়ে পড়েছে এবং মাঝ সড়কে দাঁড়িয়ে আছে। পাশাপাশি যারা সাইকেল এবং মোটরসাইকেল আরোহী তাদেরকে এই সকল সড়ক ঘুরে যেতে হচ্ছে, নতুবা তাদেরকে প্রতিবন্ধকতার মুখে পড়তে হচ্ছে। যদিও কিন্তু ভোরের পর থেকে সকাল 6টার পর থেকে বৃষ্টি কমে এসেছে, কিন্তু আবহাওয়া অফিস অধিদপ্তরের পূর্বাভাসে বলা হচ্ছে যে আজ বুধবার সারাদিন দেশের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি এই বৃষ্টি হতে পারে। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ বিভাগের উপরে এই বৃষ্টির প্রবণতা রয়েছে সবচেয়ে বেশি। আবহাওয়া অধিদপ্তর আরও বলছে যে এই বৃষ্টি আগামী 2-1 দিন চলমান থাকবে এবং আগামীকালকের পূর্বাভাসেও কিন্তু বলা হচ্ছে যে এই সমস্ত এলাকা রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে এবং সেই বৃষ্টি 2 দিন পর্যন্ত এই প্রবণতা থাকতে পারে, কেননা সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে যাচ্ছে। যেই লঘুচাপের প্রভাবেই এই বৃষ্টি এবং লঘুচাপটি সম্পূর্ণ উত্তর বঙ্গোপসাগর থেকে পশ্চিম দিকে সরে না যাওয়া পর্যন্ত এই বৃষ্টির প্রবণতা থাকবে। তবে এই বৃষ্টি যদি চলমান থাকে তবে রাজধানীবাসীর জন্য যে ভোগান্তির কারণ হয়ে দাঁড়াবে সেটি আমরা ইতিপূর্বেও দেখেছি। বেশ কয়েকদিন আগেই কিন্তু এরকম প্রবল বর্ষণের কারণে রাজধানী প্রায় বিকেল 4টা পর্যন্ত বিভিন্ন সড়কে জলাবদ্ধতা ছিল এবং এতে নগরবাসীকে কিন্তু ভোগান্তির শিকার হতে হয়। যারা অফিসগামী, স্কুলগামী মানুষ বা শিক্ষার্থী তাদেরকে বিশেষ করে এই সকালবেলাকে ভোগান্তির মুখে পড়তে হয়। অফিসে যাওয়ার জন্য যানবাহন, একদিকে বৃষ্টির পানিতে যানবাহন বিকল হয়ে যাওয়া এবং সাধারণত এই ধরনের বৃষ্টি হলে আমরা নগরে যেটা খেয়াল করি যে যানবাহন সংকট। এই যানবাহন সংকট কিন্তু সেই ভোগান্তি আরও অনেকটাই বাড়িয়ে দেয়। একদিকে যেমন সিএনজি ভাড়া এবং রিক্সা ভাড়া দ্বিগুণ বা তার বেশি হয়ে দাঁড়ায়, এটি যেমন রাজধানীবাসীর জন্য একটি প্রকট সমস্যা হয়ে দাঁড়ায়। অন্যদিকে যে গণপরিবহন, সেই গণপরিবহনের স্বল্পতা সেই ভাড়া বাড়তি হওয়ার আরেকটি উল্লেখযোগ্য কারণ হয়ে দাঁড়ায়। এবং বৃষ্টি হলে সাধারণত কিন্তু যারা ব্যক্তিগত যানবাহনে চলাফেরা করেন, প্রাইভেট গাড়ি বা মাইক্রোবাস কিংবা প্রাইভেট কার, সেই সমস্ত যানবাহনও কিন্তু সড়কে অনেকটা কম বের হয়, কেননা এই যে পানি ঢুকে মাঝ রাস্তায় বিকল হয়ে যাওয়ার যে একটা ভয় আশঙ্কা থাকে, সেই জায়গা থেকে কিন্তু এই সৃষ্ট সমস্যা নগরবাসীকে একটি সাময়িক হলেও ভোগান্তির মধ্যে ফেলে দেয়। এছাড়াও এই জলাবদ্ধতার কারণে বা পানি দ্রুত নেমে না যাওয়াতে যে সমস্ত এলাকার ড্রেনের পানি উপচে সড়কে চলে আসে কিংবা বিভিন্ন মহল্লা গলির মধ্যে প্রবাহিত হয়, সেখানে কিন্তু ময়লা আবর্জনা উঠে পড়ে এবং সেটিও কিন্তু একটি
নোংরা এবং বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে, যে যার মধ্য দিয়ে হেঁটে যাওয়াও অনেকটা দুষ্কর হয়ে পড়ে। এবং যদিও কিন্তু প্রথমত মানে একেবারে সকালের শুরু, মানুষের চাপটা সড়কে তেমনও একটা পড়েনি। আনোয়ার সাদাত নূর, এই তো এই এলাকার অবস্থা, আর অন্যান্য এলাকার কি অবস্থা আপনি কি জানতে পেরেছেন কিনা? আমরা সকালে এই এলাকা ছাড়াও আরো যে বেশ কয়েকটি এলাকা ঘুরেছি। আগেও যেটা বলছিলাম যে ধানমন্ডি 27 নাম্বার, ধানমন্ডি 32কে কেন্দ্র করে যে এলাকাগুলো আছে ঢালু এলাকা, সেই সমস্ত এলাকা, বনানীর মতো জায়গায়, ফার্মগেট এলাকায়, মানিক মিয়া এভিনিউ, মোহাম্মদপুরের একটা অংশ, এই সমস্ত এলাকাতেও কিন্তু এরকম জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এবং এই জলাবদ্ধতা কিন্তু সৃষ্ট হচ্ছে ঠিক মাঝরাতের পর থেকে। বৃষ্টি কিন্তু মাঝরাত থেকে শুরু হলেও তখন হালকা এবং মাঝারি পর্যায়ের বৃষ্টি ছিল, এবং সেটি ভোর রাত থেকে কিন্তু প্রবল বর্ষণের রূপ নেয়। এই প্রবল বর্ষণই কিন্তু শেষ রাতের দিকে এসে এই জলাবদ্ধতা বা বেশি পানি সৃষ্টি করে এখন পর্যন্ত পানি নেমে যাওয়ার সুযোগ পায়নি। এবং এই সামান্য জলাবদ্ধতায় আমাদের যে বৃষ্টিতে যে জলাবদ্ধতা সৃষ্টি হয়, এর উল্লেখযোগ্য কারণ হিসেবে কিন্তু নগরবিদরা বলছেন যে আমাদের যে পানি নিষ্কাশনের জন্য যে ব্যবহৃত ড্রেনগুলো, সেগুলো বিভিন্ন ময়লা আবর্জনার কারণে আটকে থাকে। এই আটকে থাকাতেই কিন্তু পানি সময় মতো বা অতি দ্রুত নিষ্কাশন হওয়ার সুযোগ পায় না। এই নিষ্কাশন ব্যবস্থা পরিপূর্ণ না থাকার কারণেই কিন্তু নগরবাসীকে বর্ষার মধ্যে বারংবার ভোগান্তিতে পড়তে হয়। এই ভোগান্তি নগরবাসী বিভিন্নভাবে প্রকাশ করলেও, বিশেষ করে এটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং মানুষের যে প্রতিবাদ বা বিরক্তি সেটা কিন্তু প্রকাশ পায়। তারপরেও আমাদের নগর কর্তৃপক্ষ ব্যাপারে অনেকটাই উদাসীন, কিংবা সঠিক পদক্ষেপ কিন্তু বারংবারেও নেওয়া হয় না বা নেওয়া হচ্ছে না, যার ফলে কিন্তু প্রতি বছরই সিটি কর্পোরেশনের কোনো তৎপরতা দেখেছেন কিনা আপনি এ পর্যন্ত কোথাও এই জলাবদ্ধতা নামানোর জন্য? না, এখন পর্যন্ত কিন্তু আমরা সিটি কর্পোরেশন বা যে সমস্ত সংস্থাগুলি নগরকে সেবা দেয় বা নগরের শৃঙ্খলা বজায় রাখতে, সেই তাদেরকে কিন্তু আমাদের এখনো সড়কে চোখে পড়েনি, বা পানি নিষ্কাশন কিংবা ড্রেনেজ ব্যবস্থাকে ময়লা সরিয়ে পানি নিষ্কাশনের জন্য সেটিকে সচল করার মতো যে কার্যক্রম, সেগুলো কিন্তু আমাদের চোখে এখনো পড়েনি। আমরা দেখছি যে এই ধানমন্ডির 27 নম্বর যে সড়ক, এই সড়কের শুরুতেই কিন্তু ইতিমধ্যে এই সকালে যানজটের সৃষ্টি হয়েছে, এবং এই যানজটটি শুধুমাত্র কিন্তু জলাবদ্ধতার কারণেই। কেননা জলাবদ্ধতার কারণে ছোট যানবাহন যেগুলো, সেগুলো কিন্তু যেতে ভয় পাচ্ছে। আবার বেশ কিছু যানবাহন সড়কেই পানির মধ্যে বিকল হয়ে থাকায় সেগুলোকে সরিয়ে নেওয়া সম্ভব না হতেও কিন্তু একটি কৃত্রিম মানে যানজটের সৃষ্টি হয়েছে। বলা যায় যে নগরে একসাথে জলজট এবং যানজট এই সকাল থেকেই কিন্তু দৃশ্যমান হয়েছে, যেটি চোখে পড়ছে ধানমন্ডির এই সড়কে। এই ধানমন্ডি সড়ক ছাড়াও কিন্তু মানিক মিয়া এভিনিউ, যেটি সংসদ ভবনের সামনে দিয়ে চলে গেছে, একটি প্রশস্ত রাস্তা এবং রাজধানীর একটি অন্যতম সড়ক, সেই সড়কটিও কিন্তু জলাবদ্ধতার বাইরে নেই। আমরা সেই সড়কের দুই পাশেও দেখেছি যে পানি জমে আছে, এবং রাস্তাটি পানি জমে থাকার দরুন কিন্তু নিতান্তই সরু হয়ে দাঁড়িয়েছে, যার ফলে কিন্তু সব যানবাহনগুলোকে একটি সারির ভেতর দিয়ে যেতে হচ্ছে, এতে ধীর গতির সৃষ্টি হচ্ছে। আবার ফার্মগেটের মতো ব্যস্ততম এলাকায় সেখানেও কিন্তু যে একটি অংশে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, সেখানে কিন্তু এই যে অটোরিকশা কিংবা অন্যান্য যানবাহনগুলোও কিন্তু যেতে পারছে না, যার ফলে সেই এলাকাগুলোতেও কিন্তু ধীর গতির সৃষ্টি হয়েছে। ফলে সকাল থেকে বলা যায় যে নগরবাসী এক ধরনের ভোগান্তির মুখে পড়েছেন, ভোগান্তির মধ্যে পড়েছেন। এবং সেই ভোগান্তি যে প্রতিদিনের, অনেক যাত্রী এবং চালকরা কিন্তু আমাদেরকে সেটি বলছিলেন যে বৃষ্টি হলেই সড়কে জলজট তৈরি হয়, এবং এই জলজট নিরসনের কোনো পদক্ষেপ আমাদের শহরে স্থায়ীভাবে নেওয়া হচ্ছে না। যখন এই জলজট তৈরি হয় তখন সাময়িকভাবে একটি প্রতিকার বের করা হলেও পরবর্তী বৃষ্টিতে আবারও সেই একই রূপ ধারণ করে। তবে নগরবাসী বলছেন যে এই সমস্যা থেকে মুক্তি পেতে নগর কর্তৃপক্ষের একটি স্থায়ী উদ্যোগ নেওয়া এবং সমাধানের পথে যাওয়া উচিত, যার থেকে নগরবাসী মুক্তি পাবে, কিংবা প্রবল বৃষ্টিতেও আর কোনো ধরনের জলজট বা ভোগান্তি নগরবাসীকে সম্মুখীন হতে না হয়। আপনি সংবাদ সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে আমরা আপনার সাথে আবার যোগাযোগ করব।